হ্যাঁ তাহলে ছবিটা সুন্দর এবার কি অধীর আগ্রহে আরেকটু চাপ দিন। বসে আছে অধীর আগ্রহে হ্যাঁ নিচে ওটা নিয়ে হয় সাকি এই আমি আরেকটু অনুরোধ করব এই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের এই অনুষ্ঠানের এখান থেকে সরাই দেই সবাই আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এবং আমাদের প্রধান মেহমানকে আজকে ফুল দিয়ে বরণ করার জন্য এবং প্রধান অতিথি আমাদের জননন্দিত নেতা বাসাইল সখীপুরের গর্ব জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খানকে বরণ করার জন্য অনুরোধ করতেছি। ফুলটা করে না গান নবু ভাই ভাই লোক নাই ওদের জন্য দেয় এই অনুষ্ঠানে সময় দিতে পেরেছেন সেজন্য আসলে আজকে খুশির ভাষা নাই। আমি হয়তো খুশিতে অনেক কিছুই বলতে চাইলেও বলতে পারতেছি না, সেই জন্য আমি আসলে এখানে আমার বড় ভাই এই অনুষ্ঠানের যে আমার এই ভাই মানে আমাদের বাসাইল পৌরসভার যুবক এরকম খায় ঠিক আমাদের ভাই আমাদের দুঃখে এবং ছোট হোক বড় হোক প্রত্যেকটা কাজে ভাই আমাদেরকে দিক নির্দেশনা দেন এবং আমাদের কর্মকর্তা বামে আমার মা বোনেরা, সামনে এবং ডাইনে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রায় 15 দিন আগে হবে আজকের ঈমান যাত্রার এই দাওয়াতটি পেয়েছি। তখনই আমি তাৎক্ষণিকভাবে রাজি হয়ে গেছি যে আমি এই অনুষ্ঠানে আসব। এনামুল হয়তো আমার সন্তানের বয়সীও হয়তো জানে না যে আমি নিজেও পূর্বপাড়ার সন্তান, ও হয়তো এই তথ্যটি জানে না। আমাদের বাড়িটি ছিল পূর্বপাড়া জহু মেম্বার সাহেবের যে বাড়িটি, আপনারা অনেকেই হয়তো চিনবেন, জহু মেম্বার সাহেব সম্প্রতি ইন্তেকাল করেছেন। ওই জহু মেম্বার সাহেবই আমাদের বাড়িটি কিনে নিয়েছিলেন, তাও বেশ অনেক বছর আগে। আমার ছোটবেলা কেটেছে এই পূর্ব পাড়াতে। এনামুলের জন্যেই আমার এই কথাটা আপনাদের সকলের কাছে বলা। আমার বাড়িটিও বাসাইল পূর্ব পাড়ায়। এই অনুভূতিটা তো আমার আছেই। আমি আজকে যে এই অনুষ্ঠানে আসতে পারবো এটা আমার সৌভাগ্য। অনুষ্ঠানে আসার জন্য বিকেল 4টায় রওনা হয়েছি। যখন গাজীপুর বাইপাস অতিক্রম করছিলাম দেখলাম অনেক বড় জ্যাম, ট্রাফিক জ্যাম। প্রায় ঘন্টাকাল অপেক্ষা করবার পরে আমি খোঁজ নিলাম এই জ্যামটি কেন। কারণ তখন সন্ধ্যা হয়ে গেছে, 5টা গড়িয়ে গেছে। সাধারণত যারা ব্লকেট দেয়, আন্দোলন করে রাস্তা বন্ধ করে দাবি আদায় করতে চায়, তারা তো 9টা থেকে 5টা পর্যন্ত, এরপরেই উঠে যায়। এখন কিসের আন্দোলন? পরে শুনলাম যে এটা একেবারে চন্দ্রা পর্যন্ত এটা এরা ব্লকেট উঠিয়ে নিয়ে গেছে, কিন্তু এটা কখন যে ছাড়বে বলা মুশকিল। রাত্রি 10টা, 12টা, 1টা, 2টা, 3টা হয়ে যেতে পারে। তখন ভাবলাম আমার আর ঈমান যাত্রার অনুষ্ঠানে আমার নিজের পাড়ায় আর আজকে যাওয়া হলো না। কিন্তু আসলেই আমি খুব সৌভাগ্যবান যে আমি হঠাৎ করেই দেখলাম সন্ধ্যার পরে আমার সাথে যারা গাড়িতে ছিল
তারা নেমে কিভাবে কিভাবে রাস্তা একটু গাড়ি যাওয়ার মতো পরিষ্কার করে অন্য দিকে চলে গেল, গাজীপুরের দিকে। গাজীপুরের থেকে ঘুরে ময়মনসিংহের ত্রিশালের ওই দিকে ঘুরে সখীপুরের এই দিক দিয়ে এই যে এলাম। মাঝে আমি সখীপুরের দুটো অনুষ্ঠানে হাজির হয়ে এসেছি। এই যে আসতে পারলাম, আমার ভীষণ ভালো লাগছে যে আজকে অনেক দিন পরে আমি এই পূর্বপাড়া একটা অনুষ্ঠানে এলাম, এত বাধা বিপত্তি পেরিয়ে। আমার ভালো লাগছে। আর আপনাদেরও আজকের এই ইমান যাত্রা উপভোগ করবেন। এত চমৎকার আবহাওয়া। আজকে কিন্তু তেমন একটা শীতকাল হলেও কিন্তু তেমন জাকিয়ে বসা শীত না, তাই না? অত জাকিয়ে বসা শীত কি তা কিন্তু না। আবার শীতকালে না মাঝে মাঝে বৃষ্টি হয়, শীতকালে বৃষ্টি হয় না? বৃষ্টি নাই, জাকিয়ে বসা শীত নাই, চমৎকার একটা আবহাওয়ায় আজকে আপনারা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা উপভোগ করবেন। আমার খুব ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। এই অনুষ্ঠানকে ধারণ করে রাখবার জন্যে অনেকগুলো মিডিয়া এসছে এখানে। আমাদের মিডিয়ার ভাইদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটাকে আপনারা ধরে রেখে যদি বারবার প্রচার করেন, তাহলে বাসাইয়ের যারা আজকে এই অনুষ্ঠান দেখতে পারবে না, তারা পরবর্তী সময়ে হয়তো তাদের অনলাইনে, তাদের টেলিভিশন বা অন্যান্য মাধ্যমে তারা দেখতে পাবে এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাসাইয়ের পূর্বপাড়ার ভাইদেরকে, মা বোনদেরকে আমি যেমন দেখতে পেলাম, আমাকেও ওনারা তেমনি দেখতে পেলেন। এবং এর বাইরেও বাসাইয়ের অন্যান্য পাড়া থেকে, অন্যান্য আশপাশের অঞ্চল থেকেও এসছেন, তাদের সাথেও আমার একটু শুভেচ্ছা বিনিময় হলো। আমি টকশো করি, কথা সত্যি। টকশোতে যখন আমি দাঁড়াই, আমাকে অনেকে বলেছে, আজম ভাই, এই যে টকশোতে আপনি এত কথা বলেন এবং এমন ভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলেন, কখন না আপনি গুম হয়ে যান বা খুন হয়ে যান, আপনাকে তুলে নিয়ে যায় পুলিশ। তখনকার পুলিশের কথা বলছি, এখনকার পুলিশ নয়। এখন তো পুলিশ দেশের জন্য কাজ করবে বিশ্বাস করি, তাই না? তখন তো পুলিশ দেশের বিরুদ্ধে একটা স্বৈরতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে। আমি সকলকে একটি কথা বলতাম, আমিও তো মানুষ, আমার শরীরেও তো ভয় আছে, আমার মনেও তো ভয় আছে। কিন্তু যখন আমাকে মিডিয়া চ্যানেলগুলো টকশোতে ডাকে, আর আমি যখনই যাই কথা বলি, কথা বলার সময় আমার আর মনে থাকে না যে এই সরকার এতটাই ফ্যাসিস্ট যে আমাকে তুলে নিয়ে যেতে পারে টকশোর পরেই, আমাকে গুম করে ফেলতে পারে, খুন করে ফেলতে পারে। তখন আর আমার কিছুই মনে থাকে না। আমার শুধু মনে থাকে আমার দেশের জন্য কথা বলতে হবে, এই মাটির জন্য কথা বলতে হবে, গণতন্ত্রের জন্য কথা বলতে হবে, গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, মানবাধিকারকে পুনরুদ্ধারের জন্য কথা বলতে হবে। এটা যে আমাকে শিখিয়েছেন আমার আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এটা যে আমাকে নির্দেশ দিয়েছেন আমার দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া, আমার নেতা দেশনায়ক তারেক রহমান, তখন তাদের চেহারাটা, তাদের নির্দেশনাটা আমার চোখের সামনে ভেসে উঠে। আর যখন আমি টকশোতে কথা বলি, তখন আমার মাথার ভেতরে একটা জিনিস ভাসে, যে সারা বাংলাদেশ তথা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষেরা আমার টকশো দেখলেও আমার বাসায় সখীপুরের মানুষেরা দেখছে, এটা গুরুত্বপূর্ণ। তারা যেন মনে না করে আমাদের সন্তান ভালোভাবে কথাই বলতে পারছে না, তারা যেন মনে না করে আমাদের সন্তান তো ওই বিরোধী যে আছে তার কথার জবাবই দিতে পারছে না, এটা যেন মনে না করে।
তারা যেন মনে করে আমাদের বাসাইয়ের সন্তান যোগ্যভাবে কথা বলছে, প্রশ্নের উত্তর দিচ্ছে, দেশের জন্য দশের জন্য সাহস করে কথা বলছে, এটা কিন্তু তখন আমার মাথায় থাকে। যে কারণেই আমি খুব অনুপ্রেরণা পাই এবং আমি খুব সাহসের সাথে তখন টকশোগুলোতে কথা বলেছি। হয়তো অনেকেই জিজ্ঞেস করবেন এখন টকশোতে যান না কেন? আমি এখন টকশোতে একদম কম যাই। কেন কম যাই? তখন 30 দিনে মাস, 30 দিনে 60টা টকশোতে যেতাম। এখন 30 দিনে মাত্র 1 থেকে 2টা টকশোতে যাই। এর অন্য কোনো কারণ নেই। প্রতিদিন 5টা 7টা 10টা করে টকশো আসে, আমাকে বলে, আমাকে অনুরোধ করে, অনেক অসন্তুষ্ট হয়, কিন্তু আমি যেতে পারি না। কেন পারি না জানেন? দুটো কারণ। একটা হলো এই প্রায়ই এখন আমাকে বাসায় সখীপুরে দৌড়াতে হয়। আগে যেমন বাসায় আসতে পারতাম না, সখীপুরে আসতে পারতাম না। যদিও কোনো কর্মসূচিতে আসতাম, 1 থেকে 2 ঘন্টা থাকার পরেই থানা থেকে ডিএসপি সাহেব যেতেন, স্যার হয়েছে, অনেক হয়েছে, এখন স্যার চলে যান, আপনি না যাওয়া পর্যন্ত আমরা ছুটি পাচ্ছি না, আমাদের উপরে অনেক চাপ, আপনি তাড়াতাড়ি চলে যান। মানে এমন ভাবে আমাকে বের করে দিত যে স্যার ঠিকই বলতেন, অনুরোধ ঠিকই করতেন, আমি বুঝি যে এটা আমার